বন্ধুরা, শীতকাল মানে খেজুরের গুড়ের মিষ্টি গন্ধ। কিন্তু কীভাবে এই গুড় তৈরি হয়, আজ আমরা তাই যাচ্ছি এমন এক জায়গায় যেখানে 250টি গাছ থেকে সারা রাত রস সংগ্রহ করে তৈরি হচ্ছে সেই চিরচেনা আসল নলের গুড়। এটা শুধু গুড় তৈরি নয়, এটা গ্রামের ঐতিহ্য আর কঠোর পরিশ্রমের গল্প। চলুন তাহলে আজকে দেখব গুড় তৈরির সম্পূর্ণ প্রসেস, অর্থাৎ সারা রাত ধরে খেজুর রস সংগ্রহ এবং সেই খেজুরের রসকে অক্লান্ত পরিশ্রম করে 6 থেকে 7 ঘন্টা জাল দিয়ে কীভাবে অরিজিনাল এবং অর্গানিক খেজুরের গুড় তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর যদি খুব পছন্দ হয় পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। চলছে অগ্রহায়ণ মাস। গ্রামে শুধু খেজুরের গুড় নয়, এখন ফসল তোলার বা ফসল কাটার জন্য চলছে মহাসমারোহ। রাত খেজুরের গাছ থেকে রস সংগ্রহের জন্য গতকালকেই লাগানো হয়েছে এই হাঁড়ি। আর খেজুরের রসটি কীভাবে হাঁড়িতে পড়ছে তা দেখানোর জন্যই আমি গাছে উঠেছি। যদিও দেখছেন কীট পতঙ্গ কিছু রসের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু সবগুলো ছেঁকে পরিষ্কার করে তারপর রস তৈরি প্রসেস শুরু করা হবে। এবং রস তৈরির এই প্রসেসটি যেহেতু গরম তাওয়ায় গরম করা হবে, সেক্ষেত্রে এই ধরনের জীবাণুগুলো আসলে থাকবে না। আল্লাহ তাআলার এক কুদরত। দেখুন, শক্ত মাটি, তার সাথে গাছ, এবং সেই গাছ বেয়ে পড়ছে রস, এবং সেই রস অসাধারণ স্বাদ। সত্যি এক অলৌকিক বা আল্লাহ তাআলার নিয়ামত, অস্বীকার করার কোনো উপায় নেই। খেজুরের রস সংগ্রহ করে কীভাবে খেজুরের গুড় তৈরি করা হয় তার জন্য খুব ভোরে, অর্থাৎ প্রায় ফজরের পরপরই আমি রওনা দিয়েছিলাম রাজশাহী থেকে। যেখানে আমি এসেছি সেখান থেকে রাজশাহী আসতে আধা ঘন্টা সময় লাগে। এর আগেই গাছিরা রস সংগ্রহ কার্যক্রম শুরু করে দিয়েছে, অর্থাৎ তারা ফজরের আগে থেকেই শুরু করে দেয় রস সংগ্রহের প্রসেস। এই খড়িগুলো রাখা হয়েছে, যেগুলো গাছকে কেটে রস সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো রাখা হয়েছে। এবং রস থেকে গুড় তৈরি করার জন্য যে ধরনের জ্বালানি প্রয়োজন হবে সেগুলো এই খড়ি থেকে ব্যবহার করা হয়। এই সেই চুল্লি যেখানে তাওয়া বসিয়ে গরম করা হবে খেজুরের রস, এবং সেই গরমকৃত খেজুরের রস ধীরে ধীরে পরিণত হবে খেজুরের গুড়ে। এই সেই তাওয়া। যদিও গতকালকে মোটামুটি 50টার মতো গাছ আছে। এই 50টা খেজুরের গাছ এখানে রস করে আমরা অরিজিনাল গুড় বানাচ্ছি। এখানে এটা আমরা যেন স্থায়ী, আমি থেকে আমার ছেলেপেলেও যেন এখানে স্থায়ীভাবে একটা ভালো কিছু জিনিস করার জন্য বা ভালো কিছু জিনিস মানুষ যাতে করে পাই, এই প্রত্যাশায় আমরা এখানে এই খেজুরের গুড় বানাচ্ছি। বন্ধুরা দেখেন, আজকে চলে এসেছি এখানে খেজুরের গুড়, যেটা অরিজিনালভাবে খেজুরের গুড় এখানে রস সংগ্রহ করে এখানেই খেজুরের গুড় বানানো হয়। এই যে দেখছেন আমার পিছনে বিভিন্ন খেজুরের গাছ রয়েছে, এরকম অসংখ্য, এই দেখেন আশেপাশে দেখেন অসংখ্য, প্রতিটা জায়গাতে খেজুরের গাছ, এবং অসংখ্য খেজুরের গাছ আছে। মোটামুটি এই পুকুর পাড়েই প্রায় 50 থেকে 70টা খেজুর গাছ আছে, এবং আশেপাশে সব কিছু মিলে
250 খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করা হয় এবং এই রস মোটামুটি 10 মণ। এখন বর্তমানে শীতের প্রথম দিকে অর্থাৎ নভেম্বরের আজকে 23 তারিখের দিকে এই সময়তে খেজুরের রসটা একটু কম হয়, কারণ শীত এখনও সেরকমভাবে আসে নাই বা সেরকমভাবে পড়ে না। শীত যত বেশি হবে তত খেজুরের রসের পরিমাণ গাছ থেকে বেশি হবে। এটা আজকে পুরো প্রসেসটা, পুরো সিস্টেমটা দেখাবো কীভাবে খেজুরের রস থেকে রস সংগ্রহ করা হবে, খেজুরের রস থেকে কীভাবে গুড় করা হবে। যেটি আপনাদের আগেই দেখালাম, সারা ধরে সংগ্রহকৃত যে রসটি একটি হাঁড়িতে করে রাখা হচ্ছে এবং সেই হাঁড়ি পাড়ার জন্যে, মানে সারা রাত ধরে যে রসগুলো সংগ্রহ হয়েছে সেই হাঁড়ি থেকে সংগ্রহ করার জন্য এখন গাছি উঠছে হাঁড়িতে, যাতে সেই সংগ্রহকৃত রস নামানোর উদ্দেশ্যেই গাছে উঠেছে। নামানোর সিস্টেমটা দেখেন, পিছনে একটি লোহার শিকল টাইপের, জানি না এটাকে কি বলে, সেই জিনিসটাকে পিছনে দড়ি দিয়ে বেঁধে নিয়েছে এবং রসটিকে পিছন দিকে আটকে দেওয়া হলো এবং খুব সহজেই গাছ থেকে নেমে আনা হলো। এখন খেজুরের রস অর্ধেক হাঁড়ি বা একটু পরিমাণে কম হলেও শীত বাড়ার সাথে সাথে এই রসের পরিমাণও বাড়বে। আমাদের মাটি রস সংগ্রহ করছে গাছিরা, এর মাঝে কিছু সময় রয়েছে, তার মাঝে যে মালিক উনি এখানে মরিচ লাগানোর উদ্দেশ্যে কিছু চাষাবাদ করছে। সিদ্দিক কমিশনারকে ভালোভাবে চিনি। গাছ দেখছেন আমার পিছনে যেগুলো গাছগুলো দেখা যাচ্ছে, এই যে এখানে একটা পুকুর পাড় এবং এই পুকুর পাড়ের ধারে প্রায় 50 থেকে 70টা গাছ রয়েছে, খেজুরের গাছ রয়েছে এবং আশেপাশে যে গ্রামগুলো আছে যেগুলো বললাম আমি, সেগুলো কালেক্ট করে খেজুরের রস কালেক্ট করা হচ্ছে। এখন প্রথমে সকালবেলাতে সব জায়গা থেকে, সব গাছ থেকে খেজুরের রস পাড়া হচ্ছে। এই গাছে রস নিয়ে আসলেন, এক একটা জারকিনে কতটুকু রস আছে? একটা করে জারকিনে রস আছে 45 কেজি। 45 কেজি? 45 কেজি। এই যে এখানে 6টা জারকিন দেখছি আছে, তো এখানে কতগুলো গাছের রস আছে? এখানে গাছের রস আছে 80টা। 80টা গাছের 80টা গাছের রস পাড়েছি। আচ্ছা, যে রস এখন দেখতেছি, যে রসের যে হাঁড়িগুলো দেখলাম আমি, যেগুলো পাড়া হচ্ছে, সেগুলোর মধ্যে অর্ধেক, কোনোটাতে একটু বেশি, কোনোটাতে অর্ধেক। যত শীত পড়বে তত কি বেশি রস? যত শীত পড়বে তত রস বেশি হবে। আচ্ছা আচ্ছা। তারপরে আস্তে আস্তে গুড়ের ফলন বৃদ্ধি পাবো। আচ্ছা, সংগ্রহকৃত রসগুলোকে জাল দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে চুল্লি। দহিত রস ঢালা হচ্ছে তাওয়াতে জাল দেওয়ার জন্য। কত মণ রস হতে পারে? রস হবে তা মোটামুটি 10 থেকে 12 মণ। দর্শক দেখছেন এখানে যে রসগুলো সংগ্রহ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, গ্রামের আশেপাশে যে খেজুরের গাছ থেকে সংগ্রহ করা হয়েছে সেগুলো ঢালা হচ্ছে। যে জারকিনেগুলো বড় বড় জারকিনে দেওয়া আছে সেগুলো দেওয়া হচ্ছে এবং ছোটো যে হাঁড়িতে যে রস আছে সেগুলো এই পুকুর পাড়ের যে গাছগুলো রয়েছে সেগুলো থেকে সংগ্রহ করা হয়েছে। প্রায় 10 থেকে 12 মণ রস সংগ্রহ করা হয়েছে এবং সেই রস সংগ্রহীত রস গুড়ের জন্য এখন প্রস্তুত করা হবে। লাল দেওয়া হচ্ছে, এটা যখন লাল হয়ে যাবে, আস্তে আস্তে ঘন হয়ে আসবে, তারপর তো এটা ফ্রেমে দেওয়া হবে, তাই না? ফ্রেমে দিয়ে এটাকে কতক্ষণ রাখা হবে? এটা একটা সময়ের নির্ধারণ, হয়তো বা 10 থেকে 15 মিনিট থাকবে। 10 থেকে 15 মিনিট পাওয়ার পরে যে ফ্রেম থেকে পরে এটাকে ওই মানে পাটালি রূপে আমরা করি আর কি। 2 কেজির পাটালি, 2 কেজির পাটালি বানাই। তো ফ্রেমটা কি 2 কেজির পাটালি থাকবে না ফ্রেমটা বড় থাকে আরো? না, একটা ফ্রেমের মধ্যে টোটাল 4টা থাকে।
চারটা খোপ থাকে, এই চারটা খোপের মধ্যেই মনে করেন আপনার 2 কেজি করে ইয়ে করা হয়। সেটা আমরা পরবর্তী দেখব কিভাবে করা হচ্ছে। টগবগিয়ে ফুটছে জ্বলন্ত রস, সেই রস লাল আকার ধারণ করেছে। প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। এখন গুড় লাটতেছি ভাই। এটা শেষের পথে এখন? হ্যাঁ, এটা শেষের পথে। এই যে এখন তাক দিব, দিলেই দিয়ে তারপর ফরমা দিয়ে দিবেন? হ্যাঁ, তারপরে নামা বাড়াবো, বাড়ি দেওয়ার পর ফরমা দিবেন। আজকে আনুমানিক কত কেজি হতে পারে? 70 কেজির উপরে। 70 কেজি। প্রতিদিন এরকমই হয় মোটামুটি? কম বেশি রসের উপর নির্ভর করে, রস যেদিন বেশি সেদিন বেশি। তাহলে 12 মণ, 10 থেকে 12 মণ রস জাল দিয়ে 70 কেজি মতো গুড় হচ্ছে। আস্তে আস্তে দেবে, একবারে বীজ তৈরি করা হয়। এটা লাড়ার মধ্যে একটা বীজ তৈরি করা হয়। বীজের মধ্যেই সব কিছু মানে এখানে কি বীজ দিয়েছেন? না, এখনো না। এটা নামানোর পরে এই গুড় থেকে আমরা যখন ধানের বীজ করি, এটার বীজ করি, ওটার বীজ করি, বিশেষ করে গুড় জমানোর জন্য একরকম মানে এটা থেকে একটা বীজ তৈরি করা হয়। এটা কিছুক্ষণ পরে আপনি দেখতে পারবেন। মানে এই গুড় থেকে একটু মানে গুড়, ঠান্ডা গুড় আর গরম গুড় একসঙ্গে দিলে, মানে দইয়ে যেরকম করে বীজ দেওয়া হয় সেম সিস্টেমে এখানে থেকে আবার একটা বীজ দেওয়া হবে, তাহলে গুড়টা জমবে। হ্যাঁ, এটা এইটুকুই। এই গুড় থেকে কিছুগুলো গরম থাকবে, গরমগুলোকে ঠান্ডা করে ওটাকে একটু মানে ঘাটাঘাটি করলে একটা স্তর তৈরি হবে। ওই স্তরটা যখন আপনি গরম দুধটার সঙ্গে ইয়ে করবেন, অ্যাড করলেই অটোমেটিকলি তখন ওটা জমাট বাড়বে। জমাট প্লাস দানাটা বাড়বে। নামিয়ে ফেলা হচ্ছে গরম চুল্লি থেকে, অর্থাৎ এখন রস থেকে গুড় তৈরির প্রসেসটা শেষ। এখন শুরু হবে গুড়ের যে বার পাওয়া যায় বাজারে, সেই বার তৈরি করার প্রসেসটা। এই যে এখন মনে করেন যে আপনার কিছুক্ষণ পরে গুড়টা একটু ঠান্ডা হয়ে গেলে এখান থেকে আমরা বীজ বানাবো। এটার এখন যতটুকু যা হবে মানে গুড় জমানোর জন্য যতটুকু ঠান্ডা করা লাগে, মানে সেই প্রসেসটি করা হচ্ছে। কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালার চেঞ্জ হবে। কালার আরো উজ্জ্বল হবে। কালার এটার মনে হয় সোনার কালার। এটাকে মনে করেন যে আপনি দেখেন, আপনি একটু আগে কি কালার দেখেছিলেন, অটোমেটিকলি দেখেন এটা মানে আপনার কালার মানে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আপনার দেখছেন গুটি গুটি করে সব কিন্তু দানা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আপনি কেউ যদি বলে যে না, আসলে অনেকেই জিজ্ঞাসা করে আপনারা এই মানে গুড়ের সঙ্গে কি দিচ্ছেন, আপনার কোনো ফরমালিন এটা ওটা কোনো কেমিক্যাল দিচ্ছেন নাকি? এই যে আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন এইগুলোর কোনো কালেকশন নেই। এই যে মানে এটাই এখানেই মানে কারিগরিটা। আমি প্রায় 10 বছরের উপরে, 10 বছর মানে 15 বছর, প্রায় 15 বছরের অভিজ্ঞতা আপনার এটা। এই বীজ যে দেওয়া হবে, বীজ গুড়টা, এটা কি প্রত্যেকটা ফরম্যাটে দেওয়া হবে? না, এখানে তো এখানে দেওয়া হবে। আপনি বর্তমান দেখছেন না, খুব তরল। জি, কিছুক্ষণ ধরে দেখবেন আপনি অটোমেটিকলি এগুলো ইয়ে হয়ে যাবে, জমা হয়ে যাবে, প্লাস এগুলোর মধ্যে একটা দানা হয়ে যাবে। কতক্ষণ টাইম লাগতে পারে দানা হতে, জমা হতে? এটা জমতে মনে হয় আপনার খুব জোর 5 মিনিট। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই যে এগুলো আসলেই এগুলো জমলেই অটোমেটিক হয়ে যাবে। মনে করে আমাদের বীজ প্রস্তুত হয়ে গেছে, রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। এটা এখন এটার সঙ্গে অ্যাড করে দিলে এটা মনে হয় আপনার অন্য খাই হয়ে যাবে। ওটা তৈরি করে
আপনি এটা একটু টেস্ট করতে পারেন, আমাদের বীজ অলরেডি তৈরি হয়ে গেছে। দর্শক, আমি এই বীজটা খেয়ে দেখছি যে আসলে যে এটা কেমন স্বাদ হয়েছে না হয়েছে, একটু টেস্ট করতে দিয়েছে দাদা। এখনই তো দাদা মনে হচ্ছে যে গোটা গোটা মানে একটা মুখে ভাতে লাগতেছে, মুখে লাগতেছে। এখন মনে হচ্ছে কেমন একটা ওই যে আমরা যেমন মাখন কিংবা দই যখন খাই, যেমন একটা মুখের মধ্যে একটা অন্য একটু ইয়ে হয়ে যাচ্ছে। এখনই যে স্বাদ মানে মানে এই যে গুড়ের যে স্বাদ দেখতে মানে বাজারে কিন্তু এরকম পাওয়া যায় না। পাবেন বাজারে বীজ আপনি আমরা সচরাচর যে আমরা লোকালে এইসব অসম্ভব সুন্দর, অসম্ভব টেস্ট। দেওয়ার সঙ্গে সঙ্গে তো ঘন হয়ে গেল একবারে। গুড়ের দানা চলে এসেছে। চুনের পানি মেলে রসটা সারাদিনে ভালো ফ্রেশ থাকবে। আচ্ছা, এই রসটা সুন্দর থাকার জন্য এই দিচ্ছেন চুনের পানি মারা। এই যে চুনের পানি দিচ্ছেন, এটা কি পান খাওয়ার যে চুন? হ্যাঁ, পান থেকে যে চুন, সেই চুনটা, সেই চুন আমরা। আগামীকাল রস সংগ্রহের জন্য লাগানো হচ্ছে হাঁড়ি। গাছটা ফ্রেশ হয়ে গেল। এবার একটু পান থেকে চুন মারলাম যাতে রসটা সারাদিনে ফ্রেশ থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার মাটি কাটি। এটা কেন করছেন? এটা কাটলে গাছ রস পড়বে, মানে আগামীকালের জন্য এটা আগামীকালের জন্য গাছ লাগাইলাম। একটু চেষ্টা দিচ্ছেন যেন ওই যে ওইটা রসটা যেন আবার নতুনভাবে এই জায়গাতে রস আবার নতুন করে রস আসবে, কাল গুঁড়ো হবে, সুন্দর রস বাড়াবে। এই সব জায়গায় দেখি যে আপনি একটা চোঙ্গা করে, চোঙ্গার পরে চোঙ্গা ওটা বাগা সারকাট করে, আমার দুর্গাপুরে করে না। যন্ত্রণা বাড়তি গাছের ক্ষতি হয়, টিনের ছুট মারলে, ওটা আমার দুর্গাপুরে মারে না। আচ্ছা, টিনের ছুট মারলে গাছের ক্ষতি। দুর্গাপুর থেকে আসছেন? আমরা দুর্গাপুর থেকে। এই রস কাজের লাগানো কাজ কতদিন থেকে করেন? আমরা এই মায়ের পেটের পড়ি আমার গাছ গোছালি ছিল, আমার এলাকার ছিল, আমরা শিখেছি, করেছি। এই বছরের নতুন এখানে আইছি। আপনার যতদিন থেকে হুঁশ হয়েছে, কাজ কাম করার বুদ্ধি হয়েছে, ততদিন থেকে আপনি এই কাজই করছেন? ততদিন থেকে দেখতেছি যে রসগুঁড়ো আমাদের বাড়িতে ছিল, আমরা গাছ লাগাই খাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আমার দুর্গাপুরে এই সেম একই জায়গায়? একই জায়গায় দুর্গাপুরে। এই যে দানা দেখেন, জি জি জি, ভাঙছে দানা, সব দানা হওয়া শুরু হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে, এখন যত ঠান্ডা হবে ততই মনে হয় আপনার ইয়ে হবে। এই যে সাইড দিয়ে দেখছেন, এই যে সাইড দিয়ে দেখছেন, অটোমেটিকলি কিন্তু দানা কিন্তু ভরে গেছে। এখানে কোনো ধরনের বিন্দু মাত্র কেমিক্যাল দেওয়া নাই, এটা মনে হয় সব কিছুই অর্গানিক প্রসেসে। আপনার কাছে কেউ যদি গুড় নিতে চাই বা ফোনে নিতে চাই, তো দেওয়া কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আপনার ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার 01719279244। দর্শক, এটা খোকন ভাই এই যে এই কাজটা করতেছে, এবং এই সেই স্ক্রিনে আমি এই খোকন ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা যদি কেউ নিতে চান তাহলে এখানে পাবেন, বা আমার চ্যানেলে যদি কমেন্টস করেন তাহলে এখানকার এই অরিজিনাল যে খাঁটি যে খেজুরের গুড়ের যে স্বাদ নিতে পারবেন, যে স্বাদ গ্রহণ করতে পারবে। এই যে গুড় এখন রেডি, এখন এটাকে ঠান্ডা করে দেওয়া হবে। তারপর এই যে এখানে ফর্মা রেডি হচ্ছে, এই ফর্মাতে দেওয়া হবে। এই যেখানে ফর্মা সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তখন এটা ফর্মাতে দেওয়া হবে জমার জন্য।
এই দানাকৃত গুড়ের পাটালি বা গুড়ের বাত তৈরি করার জন্য দেওয়া হচ্ছে ফরমাতে। অল্প কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু অর্গানিক ভাবে এবং সুস্বাদু সেই খেজুরের গুড়। সেই খেজুরের গুড় সংগ্রহ করে পিঠা, পুলি, পায়েস বিভিন্ন খাবারের সাথে ব্যবহার করা হয় আজও গ্রাম বাংলা থেকে শুরু করে শহর কেন্দ্রিক মানুষদের মাঝেও। লাই এটা কি বলছেন? এটা লাই। এইটা দেওয়ার কারণ কি? এটা দিলে ওজন একটু কম বেশি হলেও সমান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর দেখতে ভালো লাগবে। এটা আমরা 15-20 মিনিট রাখবো। দেখতে পাচ্ছেন এখানে সব ফরমাতে সেট করা হয়ে গেছে। এক একটি বার, এক একটা বার যে বারগুলো তৈরি হচ্ছে সেগুলো বারগুলো মোটামুটি 2 কেজি ওজনের, 2 কেজি হয়ে যাবে। এখন নরম হয়ে আছে। ঘন্টা মানে কিছুক্ষণের মধ্যে 15-20 মিনিট বা 30 মিনিটের মধ্যে এটা শক্ত হয়ে যাবে এবং বাজারজাত করার জন্য রেডি হয়ে যাবে। 10-12 মণ রস জাল দিয়ে অনলি 70 কেজি বা 60 কেজি আশেপাশে গুড় পাওয়া সম্ভব। তৈরি হয়ে গেল গুড়ের পাটালি বা গুড়ের বার। অল্প কিছুক্ষণের মধ্যেই এগুলো বাজারের জন্য প্রস্তুত হয়ে যাবে। সকালে যে রস পাইলেন তাতে মধ্যে এটা তৈরি হলো। কটা তৈরি হলো? ওটা হলো 34টা। 34টা। তাহলে 34